নমস্কার। ফার্স্ট অফ অল আপনাদের সামনে মালদা মেডিকেল কলেজের যে ঘটনাটা সেটা নিয়ে কথা বলতে এলাম, যে মালদা মেডিকেল কলেজে কী হতে চলেছে। মানে আজকাল শিক্ষা প্রতিষ্ঠান তো পুরো গেছে, তার পাশাপাশি অনেক কিছুই গেছে। তো মালদা মেডিকেল কলেজ মানে মেডিকেল জায়গা, যেখানে মানুষজন তাদের সুস্থ সবল নিরাময়ের জীবন যাপন মানে করার জন্য চেষ্টা করে, সেই জায়গাটাতেও হচ্ছে এরকম। তো আপনাদেরকে একটা ছেলের ছবি দেখাচ্ছি। এই ছেলেটার নাম হচ্ছে মিজানুর রহমান। আর একজন ছবি দেখাচ্ছি, এই মেয়েটার নাম হচ্ছে ময়ূরাক্ষী ঘোষ। তো ওই মিজানুর রহমান ময়ূরাক্ষী ঘোষ দুজনের ওপরে দোষ চাপাচ্ছে, যে ও এর উপরে দোষ চাপাচ্ছে, এ ওর উপরে দোষ চাপাচ্ছে। কিন্তু বাট একটা সত্যি কথা বলতে, আমি যেইটুকু রিসার্চ করে বুঝলাম যে এখানে ওদের কলেজ পারপাসের যত স্টুডেন্ট যে সবার দাবি মিজানুর রহমান দোষী নয়, সে ছেলেটা ভালো। আর মহিলাটার দাবি, মেয়ে ডাক্তারটার দাবি, তার পাশাপাশি কিছু বন্ধুবান্ধব আছে তাদের দাবি যে মিজানুর রহমানের দোষ। তো এখানে হিন্দু মুসলিম ব্যাপারটা তো বিশাল আসছেই, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। আর মানুষ তো বড় একটা হাওয়ার মধ্যে আছে, তো ধর্মের একটা উস্কানি দিলে টুক করে দিলেই একবার আকাশে উঠে যাবে, এরকম একটা ব্যাপার। তো আমি সবাইকে বলবো, অন্ধভক্ত আর অন্ধবিরোধী এই দুজনকে আমি বলবো যে ভাই একটু খতিয়ে ব্যাপারগুলো দেখো, তারপরে অনেক কমেন্ট করো। কারণ এখনও পর্যন্ত দোষী সাব্যস্ত হয়নি মিজানুর রহমান। আর ময়ূরাক্ষী ঘোষ যে নির্দোষ, সেটাও এখনও প্রমাণ হয়নি। তো এখানে দুজনের মধ্যে কে দোষী কে নির্দোষ সেটা দেখার পরে বিচার করা উচিত। তো মানুষকে আগেই কাঠগড়ায় ধর্মের অনুসারে কাঠগড়ায় দাঁড় করে দেওয়া, এটা খুব বাজে জিনিস। হ্যাঁ, মানছি যে পাকিস্তানি মানুষ ভাবনা চিন্তা মানসিকতার মানুষজন আছে, তা বললে বাকি ভারতবাসী মানসিকতা নিয়ে যারা থাকে তাদেরকে দাগ দেওয়ার চেষ্টা করিয়েন না। কারণ এখানে আমাদের দেশ ভারতবর্ষ, আর এই দেশটা মহান দেশ, এখানে সবাই থাকবে। তো আপনাদেরকে এই মিজানুর রহমানের কথা বলি, ইনি একজন সার্জন, মহিলাটা একজন সার্জন। তো তাদের মোবাইল নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে সেখানে মেয়েটার চুল ছিঁড়ে যাওয়ার থেকে, আর সেটা পুরো কলেজের যত স্টুডেন্ট আছে সবাই এই দায়িত্ব মানে এটার রায় চাইছে, জাস্টিস চাইছে। ছেলেটাকে অযথা ফাঁসানো হচ্ছে ওদের দাবি। বাট এটার এগেনস্টে কার কতটা হাতে প্রমাণ আছে সেটা কিছু বোঝা যাচ্ছে না। তবে সিসিটিভি ফুটেজ অনুযায়ী মেয়েটা যেইভাবে কথা তুলছে সেই হিসাবে দেখা যাচ্ছে যে ছেলেটার কোনো দোষ নেই। বাট অন্যরকমভাবে মেয়েটা শো আপ করছে। ছেলেটা যা করেছে সেটা সঠিকভাবে ছেলেটা স্বীকারও করছে। বাট ছেলেটা এত বড় মানে ছেলেটাকে মারধরও করা হয়েছে হোস্টেলের মধ্যে, এটা শুনেছি। আবার মেয়েটা বলছে মেয়েটার বন্ধুকে মারধর করা হয়েছে তার পাশে দাঁড়িয়েছিল বলে। তো মানে আপনাদের সামনেই তুলে ধরলাম। তো আপনারাই দেখুন ঘটনাটা কী ঘটেছে, মানে ঘটনাটা কী ঘটেছে না, মানে আপনারাই বিচারটা করুন যে ঘটনাটা কী ঘটেছে আর সেটা কী হলো। তো এবার ব্যাপারটা হলো যে মানুষজনের মধ্যে তো ওই ধর্মের উস্কানিমূলক আচরণ এগুলো দেখে তো একটা অন্যরকম পরিস্থিতি জন্মায়। তো আপনাদের মধ্যেও যাতে না জন্মায় সেই জন্য বললাম সজাগ থাকুন। কারণ ধর্মবিদ্বেষী মানসিকতা নিয়ে বাঁচা যায় না, সেটা আমি হিন্দুকেও বলবো মুসলিমকেও বলবো। কারণ আমরা এখানে মানুষ হিসেবে বেঁচে আছি না, সেটা দেখা যাক, এটাই আমার মানে কথা। তো নমস্কার, আমি অপূর্ব আদিত্য মাহার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর মানুষকে সজাগ করুন, এটা আপনাদের কাজ, সবার কাজ। কারণ ভুল প্ররোচনের মাধ্যমে পড়লে তো সেখানে খারাপ দেখার, একটা কে কমিউনিস্টে কে বিশ্বাসী কে ধর্মনিরপেক্ষ সেটা ম্যাটার করে আমরা মানুষ। বাট সত্যি কথা বলতে আমিও সনাতন ধর্মে বিশ্বাসী, বাট আমারও বন্ধু মুসলিম আছে। আমার বন্ধু যদি কোনো দোষ না করে তার পাশে তো আমি দাঁড়াবো, স্বাভাবিক। ওদের পাশে ওর হিন্দু বন্ধুরাও দাঁড়িয়েছে, তো এটা রিয়ালিটি, এটা অ্যাকসেপ্ট করতে শিখুন। ওর পাশে হিন্দু ছেলে মেয়ে সবাই দাঁড়িয়েছে, একটা মিজানুর রহমান একটা মুসলিম ছেলে। আমি মুসলিম বলেই কথা বলছি, কারণ মুসলিম নিয়েই কথাবার্তা হচ্ছে। তো আমি যদি ওই ছেলেটা দোষ থাকতো তাহলে আমি সেটা বলতাম, বাট ওই ছেলেটার দোষটা কম দেখা যাচ্ছে এখানে, প্রমাণস্বরূপ যেইটুকু দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তো আমি মহামান্য আদালতের কাছে বা আমি কোর্টের কাছে আবেদন করব যে এদের যে নির্দোষ সে তার শাস্তি না হয়, আর যে দোষী তার যেন শাস্তি হয়। নমস্কার, আমি অপূর্ব আদিত্য মাহার।